ইউ। আমার দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নই আসলে বাংলাদেশে সাইবার সিকিউরিটি স্পেসের দুটো কোর প্রবলেমকে অ্যাড্রেস করে। ফার্স্ট কোশ্চেনটা আমাদের স্যারের জন্য। সাইবার সিকিউরিটি অফকোর্স দ্য ফিল্ড ইজ ভেরি ডাইনামিক, এভরি ডেতে চেঞ্জ হচ্ছে। সো তার মানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে বা কলেজের স্টুডেন্টদেরকে যদি ট্রেন আপ করতে হয়, সো উই নিড টু অ্যাক্সেস দেম, গিভ দেম অ্যাক্সেস টু দ্য ল্যাব অ্যান্ড tools and technologies, and of course it has to be upgraded very frequently to keep up with the pace. সো আমাদের দেশে যেহেতু আমরা কম বেশি দেখি ইউনিভার্সিটিগুলোতে রিসোর্স সমস্যা থাকে, সো এই জায়গাটাতে আমরা এবং আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমরা অলওয়েজ একটা কমপ্লেইন করি যে আমাদের ইউনিভার্সিটি থেকে যে রিসোর্সগুলো বের হয় তারা আসলে এমপ্লয়েবিলিটি বা কর্মক্ষেত্রে তাদের স্কিলের একটা গ্যাপ থাকে। সো আমরা এই জায়গাটাতে যে চ্যালেঞ্জটা দেখছি, এটা কিভাবে সলভ করতে পারি ফ্রম দ্য ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ থেকে। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে বর্তমান সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো যদি চিন্তা করি, অলমোস্ট 3 লক্ষ পিসি আছে বা ডিভাইসেস আছে। অ্যান্ড আমাদের একটা জেনারিক সার্ভে থেকে আমরা যেটা দেখেছি, এর ম্যাক্সিমামই হচ্ছে এখনও ক্র্যাক ওএস বা রেজিস্টার্ড ওএস, মাইক্রোসফট উইন্ডোজ ইউজ করছে, বা অথবা ওই দোজ ডিভাইসেস আর নট বিং ম্যানেজ। সো আমরা যখন যে সিকিউরিটি বেসলাইনের কথা বলছি, এই জায়গাটা থেকে আমরা কিভাবে এই অ্যাটলিস্ট বেসিক এই এন্ড পয়েন্ট প্রোটেকশন বা বেসিক হাইজিনটা আমরা ইনশোর করতে পারি টু প্রোটেক্ট আওয়ার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারস অ্যান্ড গভর্নমেন্ট অর্গানাইজেশনস। থ্যাংক ইউ, খুবই চমৎকার প্রশ্ন, একদম টু দ্য পয়েন্টে। একটা হচ্ছে ইউনিভার্সিটিগুলোর যে সমস্যা, যেটি আপনিও বললেন, যে ধরেন যে আমাদের যে গ্যাপটা, কারিকুলাম গ্যাপ অথবা ট্রেনারের গ্যাপ, এটা আসলে বারবার এত জায়গায় বলা হচ্ছে বা বলছি, এটা মানে চ্যাট জিপিটিও এই কথাই বলবে, এটা আমাকেও বলতে হবে না। তাকে যদি বলেন যে বাংলাদেশের ইউনিভার্সিটিতে কী সমস্যা এইসব জায়গায়, এই উত্তরই পাবো। কিন্তু আমাদের অবজারভেশনে আমরা যেটা দেখি, যেটা ইন্ডাস্ট্রিও বলছে যে ইউনিভার্সিটি থেকে স্কিল্ড ম্যান পাওয়ার বা এটা আসছে না, কিন্তু কিছু অবজারভেশন হচ্ছে, আপনারা জানেন কি না যে ফরিদপুরের ভাঙ্গাতে কিছু সাইবার অ্যাটাক করে, ওখান থেকে সাধারণ মানুষজন কিছু টুল ইউজ করে, সেখানে বিভিন্ন চ্যানেল থেকে আমাদেরকে এসে জিজ্ঞেস করে যে ওরা কিভাবে করে বা ওদের ওখানে কিভাবে জানলো। অথবা কিছুটা দেখবেন যে পলিটেকনিক থেকে ওখানে খুব স্কিল্ড কিছু লোকজন ওখানে তৈরি হয়ে যায়। ওদের তো কারিকুলামও নাই, ট্রেনারও নাই। ফরিদপুরের ভাঙ্গা কি কারিকুলাম আছে, ট্রেনার আছে? তাহলে উনি কীভাবে শিখলেন? উনি জানলেন কীভাবে? জানলেন হচ্ছে যে প্র্যাকটিক্যালি কাজটা করে। একদম এই জায়গাটাতে হচ্ছে আমাদের গ্যাপ। আমি একটু আগে আমাদের একজন সম্মানিত প্যানেলিস্ট বলে যাচ্ছেন যে 20% হচ্ছে টুল, খুব ব্রাইটলি বলেছেন, আর 80% হচ্ছে মাইন্ড গেম, স্ট্র্যাটেজি। হ্যাঁ, কিন্তু আমার স্টুডেন্টকে আমি ওই 80% শেখাতে পারছি না যখন সে 20%টা দেখতে পাচ্ছে না। সো আমার রিকোয়েস্ট থাকবে, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার কোলাবোরেশনের কথা বলা হচ্ছে, এটা মানে আপনাকে রিসার্চ করে ফেলতে হবে না, জাস্ট আপনি আমার স্টুডেন্টগুলোকে নিয়ে আপনার ওখানে দেখান ব্যাংকে আপনি সারাদিন সিকিউরিটির কি টুলটা ইউজ করেন, কিভাবে আইডেন্টিফাই করেন, ওই 20%টা দেখিয়ে দিলে সে ওই 80%-এ খুবই এনকারেজড ফিল করবে। আমি নিজে আজকে 17 বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, কিন্তু আমি এই যে এখানে আছেন, আমি ফেলিসিটিতে গিয়েছিলাম ডেটা সেন্টারে, মানে একটা ভিজিটে ওনাদের ওটা দেখার জন্য। ওটা দেখার পর আমার যে এক্সপিরিয়েন্সটা হলো, আমি 17 বছর শিক্ষকতা করে সেই এক্সপিরিয়েন্সটা আমি নিতে পারি না। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে খালি ভিজিট করাবে, এতে কী এমন জিনিস হয়ে যাবে। তা আমার যদি এই অবস্থা হয়, আমার স্টুডেন্টের কী অবস্থা হবে বুঝতেই পারছেন। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দেয়। সে তো জানে না টুলটা দিয়ে কী করা যায়। ক্লাসরুমে যখন পড়ে বা দেখে খুব বোরিং মনে হয় তার কাছে, ও দেখছি এরকম, কিন্তু ওটা দিয়ে যখন এই যে ব্র্যাক ব্যাংকের কথা বলছেন, ইবিএল এর কথা বলছেন, আজকের ইনসিডেন্ট যখন দেখবে ওখান থেকে এই প্রবলেমগুলো সলভ করছে, তখন সে বলবে বাহ, এই জিনিসগুলোতে একটা অ্যাপ্লিকেশন আছে, এই জিনিসগুলোতে হচ্ছে যে আমি ব্যবহার করতে পারি, অনেক বেশি এনকারেজড হয়ে যায়। সো কোলাবোরেশন আপনাদের কাছে বেশি কিছু আমাদের দরকার নেই, একসাথেই শুরু করি, রিসার্চ করতে হবে না, ওটা পরে। আর ওই শুধু হচ্ছে আমার স্টুডেন্টগুলোকে নিয়ে ভিজিট করান আপনার জায়গাটাতে। আর আপনি আরেকটা খুব চমৎকার কথা বলেছেন, ওই রেফারেন্স ওটা নিয়ে আমরা আগে এই প্যানেলিস্টরাও বলছিলেন আমাদের নিজস্ব টুল তৈরি করার ব্যাপার। যতদিন পর্যন্ত আমার কাছে নীলক্ষেত আছে, আমি কোনোদিন নিজস্ব টুল ব্যবহার করতে পারবো না, তৈরিও করতে পারবো না। যে সব পাইরেটেড টুল নিয়ে চলে আসি, আমি উইন্ডোজ পাইরেটেড, আমার সব ধরনের সিকিউরিটি টুল, অ্যান্টিভাইরাস পাইরেটেড, আমি তো নিজের জন্য তৈরি করবো না। যখন দেখতে হবে যে আমি 10 লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে, তখন আমার একটা কোম্পানি বলবে না আমি 5 লাখ টাকা করে দিই, বা সবাই মিলে এটা ডেভেলপ করে ফেলতে হয়। ডেভেলপ হবে না যতক্ষণ পর্যন্ত পাইরেসি, ওরা ইচ্ছা করেই এই জিনিসগুলো এখানে দিয়ে দেয়, যেন পাইরেটেড জিনিস দিয়ে দেয়। ওরা কি ইচ্ছা করলে বন্ধ করতে পারে না? পারে, কিন্তু করবে না।
আপনাদের ওই জিনিসই নিয়ে হবে, আপনি নিজের ক্যাপাসিটি ডেভেলপ করবেন না, তার জিনিসই কিনতে হবে আবার ঘুরে ফিরে যে জায়গায় কেনা হয় আর কি। এই জিনিসগুলো এগুলোতে বেশ কিছু টেকনিক্যাল মানে পলিটিক্যাল ব্যাপারও অ্যাঙ্গেলও যুক্ত আছে, এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। থ্যাংক ইউ সো জি, মাচ। thank you.